হ্যালো এভরিওয়ান। গত ক্লাসে আমরা স্পার্ক লাইন নিয়ে কথা বলেছিলাম। তো আজকে আমরা কথা বলবো এই যে টেক্সট মেনুর এই যে এখানে আছে এই যে হেডার আর ফুটার নিয়ে কথা বলবো আর কি। তো এক্সেলের ক্ষেত্রে আসলে হেডার আর ফুটার কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখব। তো আসলে মূলত এটা ওয়ার্ডের মতো না, এখানে যেমন ওয়ার্ড আমরা একটা পেজের মধ্যে সরাসরি এখানে দেখা যেত, যেমন এখানে আপনি সরাসরি হেডার আর ফুটার অ্যাক্টিভ করতে পারতেন, কিন্তু এক্সেলের ক্ষেত্রে এমন না। তো এক্সেলের জন্য আসলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই যে ইনসার্ট মানে দেখেন টেক্সট, তারপর এখানে হেডার আর ফুটার এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে আপনার সামনে এই অপশনটা, অর্থাৎ এই যে তিনটা অপশন আছে, এই তিনটা অপশনের মধ্যে মাঝখানে যেটা সেটা আর কি। হ্যাঁ, তো এটা আসলে মূলত ভিউম্যানের এই যে এখানে পেজ লেআউট আছে, পেজ লেআউটের মধ্যে আমরা এখানে নর্মালে ছিলাম। তো এখান থেকে জাস্ট পেজ লেআউটে ক্লিক করলে দেখবেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনি এইখান থেকে করতে পারবেন, ভিউ মেনু থেকে করতে পারবেন, আর ইনসার্ট মেনুর হেডার ফুটার তো আছেই। তো যাই হোক, আসলে এখানকার হেডার ফুটার হচ্ছে এখানে আপনি যদি কোনো মেইল বা নাম্বার বা যে কোনো কিছু একটা যদি পেজের মধ্যে মানে প্রিন্ট করার সময় যদি এটা শো করতে চান আর কি, ধরেন আমি যদি এখানে লিখে দিই কোনো কিছু একটা, আমার মেইলটা হচ্ছে এখানে jafarhossain.ah@gmail.com, এই হচ্ছে আমার মেইল আর কি। সরি, আমি এখানে আসলে ডট না, ভুল করে কমা দিয়ে দিয়েছি, @gmail.com। অ্যান্ড এখানে যদি এটা কিন্তু যদি আমি নর্মালে ব্যাক করি আর কি, অর্থাৎ এখানে যদি এভাবে আসে তাহলে কিন্তু এটা এখানে দেখা যাবে না, কিন্তু যখন আমি এটাকে প্রিন্ট করতে যাব তখন কিন্তু আমার এই মেইলটা শো করবে। অর্থাৎ এটাই হচ্ছে মূলত হেডার আর ফুটারের কাজ আর কি। এক্সেলের ক্ষেত্রে এটা সরাসরি মানে এই যে এখানে শিটের মধ্যে কিন্তু দেখা যায় না, এই হচ্ছে ডিফারেন্স। আর তেমন খুব একটা বেশি ডিফারেন্স কোনো কিছু নেই আর কি। তো এখান থেকে আপনি যদি এখান থেকে আপনি হেড নিচে দিতে চান সেটাও আপনি পারবেন, কোনো সমস্যা নেই। এখানে যে গো ফুটার গো হেডার আছে আগের মতো সেটিংগুলো আর কি। আর এখানে আপনি যদি ডেট অ্যান্ড টাইম, এখানে অনেকগুলো অপশন আছে, পেজ নাম্বার আছে, যেখানে কারেন্ট ডেট আছে, মানে ডেট অ্যান্ড টাইম আছে, সব কিছু আপনি এখানে সেট আপ করতে পারবেন একেবারে নির্দ্বিধায় আর কি। আপনি চাইলে এখানে লোগো দিতে পারবেন, এখানে লোগো আপনি যদি চান যে আপনার কোম্পানির লোগোটা বা মানে অফিসের লোগোটা এখানে শো করতে আপনি সেটাও পারবেন। তো যাই হোক, খেয়াল করুন এখানে আমার আসলে লোগোটা আমি ধরেন এই হচ্ছে আমাদের অফিস প্রোগ্রামের লোগো আর কি। আর এখানে যদি আপনি যান তাহলে দেখবেন এখানে এটা শো করছে। তো এটা একটু সাইজ করতে হবে মূলত। আসলে এগুলো সাইজ করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এখানে অনেকগুলো বিষয় আছে, এখানে এই সাইজগুলোর বিষয়টা আসলে কীভাবে ইয়ে করতে, এটা আগে থেকে মেবি সেট আপ করতে হয় আর কি। তো যাই হোক, এটা আসলে আপনাকে আগে থেকে মানে পিক্সেল সেট আপ করে রাখবেন যে কত পিক্সেলের ছবিটা আর কি, সেটা 10 পিক্সেল বা 10 পিক্সেল হতে পারে, মানে ছোট করে রাখবেন আর অর্থাৎ এক্সেলের ক্ষেত্রে এগুলো একটু সাবধানতার সাথে করতে হয় আর কি। এই হচ্ছে মূলত হেডার আর ফুটারের বিষয় আর কি। এখানে আর তেমন খুব একটা বেশি কিছু নেই বা এখানে কঠিন কিছু নেই, যে আপনি যদি চান যে এখানে অ্যাক্টিভ করতে তো সেটা অ্যাক্টিভ করে দেবেন তাইলেই হয়। তো যাই হোক, এই হচ্ছে আমাদের হেডার ফুটার। তো আমাদের এখানে ইনসার্ট মেনুর মানে সব কিছু মোটামুটি শেষ হয়েছে। তো এখানে মাঝখান থেকে এগুলো নিয়ে আমি কথা বলিনি, কারণ আসলে এগুলো আমাদের খুব একটা বেশি লাগে না এগুলো আর কি। তো এখান থেকে আসলে টাইম লাইন আমরা করব না। তারপর এখান থেকে যে এগুলো তো অলরেডি আপনাদের ওয়ার্ডে সব কিছু দেখানো আছে, পাওয়ার পয়েন্টও বলেছি অনেক কিছু। তো এখানে সিম্বল নিয়ে আসলে তেমন খুব একটা বলার কিছু নেই, কারণ এগুলো সব আমাদের পুরাতন জিনিস। ইকুয়েশন কীভাবে লিখতে হয় সেটা তো অলরেডি আমরা শিখিয়েছি, এটা ওয়ার্ড থেকে আপনি দেখতে পারবেন। ওয়ার্ডের মানে সব কিছুর লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি শুধু জাস্ট লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারবেন।